হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। উই আর থ্রি অডিও টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সব স্টার্টার সার্কিট নিয়ে আসলাম। আমি কিছুটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, কিছুটা ড্রয়িং করে রাখছি। ডাইরেক্ট এসি 220 ভোল্ট দিয়েই যে কোনো ডিভাইসে আপনারা সেট হিসেবে ব্যবহার করতে পারবেন। দুইশো বিশ আর 1 ওয়াট। এসি এসিএন মানে এটা নিউট্রাল। এখানে 220 ভোল্ট ঢুকবে, এখান থেকে ভোল্টেজ ডিভাইডার হয়ে আমাদের রেকটিফায়ারে যাবে। রেকটিফায়ারের মানটা আমি পরে বলে দিচ্ছি। এখানে একটা ক্যাপাসিটর হবে, এই ক্যাপাসিটরই ডিলে করবে। কিছু সময় পর রিলেটাকে অন করবে। এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস। এখানে একটা জিনার ডায়োড হবে। জিনার ডায়োডটা রিভার্স বাইসে থাকবে। এই ক্যাপাসিটরের মান হবে 2200 আর জেনারেটর হবে 12 ভোল্ট, যেহেতু আমাদের রিলে 12 ভোল্ট। এই জেনারেটরের কাজটা যেন 12 ভোল্টের উপরে এখানে ভোল্টেজ না আসে, এই জেনারেটরটা সেই কাজ করবে। যেহেতু আমার রিলে 12 ভোল্ট, যদি 24 ভোল্টের রিলে লাগান, এখানে 24 ভোল্টের জেনারেটর লাগাতে হবে। এখন এখানে রিলে কানেকশন করতে হবে। একটু দূরে করি। এই রিলেটা আপনার ডিভাইসের এমপির উপরে রিলেটা সিলেক্ট করবেন। রিলের কয়েলের পিনের সাথে এটা অ্যাড হয়ে গেল, এটা কয়েলের লাইন।
মাইনাস ভোল্ট রিলের কয়েলের লাইনের দ্বিতীয় টার্মিনালে লাগবে। এখানে একটা এলইডি লাইট দিতে হবে। এল ডি এল ই ডি প্লাস একটা মাইনাস মার্ক করে দিই আলোটা। এলইডি লাইট রেড লাইট লাগাবেন আপনারা। ভিডিও যতই ছোট করতে চাই ততই লম্বা হয়ে যায়। এই যে এরকম রিলের এই দুটো কয়েলের লাইন, এটা কয়েল, এটা কয়েল, কয়েলের টার্মিনাল এই দুটা, আর এই তিনটে টার্মিনাল কানেকশনের টার্মিনাল। এই সুইচের কাজ করে, এখানে রিলের নাম্বার দেওয়া নেই, 3 নাম্বার দেওয়া নেই, তার জন্য আমি বুঝতে পারতেছি না। এটা আর এটা লাইন হবে। এই রিলের 5 পিন, ব্যাং রিলেরও 5 পিন। আমি এই দুটা কী করছি, দুটাকে শর্ট করে দেব। এখন কী হবে বন্ধুরা, এখান থেকে রিলের মিডিল পয়েন্টে এমনি ভালোই করতে পারি। সুইচ কানেকশন, পাসওয়ার্ড, আউট 1 ও ইউটি আউট। যে কোনো ডিভাইসের অ্যাডাপ্টার হোক, মোটর হোক বা ফ্যান হোক, এই দুটার আউট হোক। এখন এটা তো হলো সুইচ কানেকশন দিলে, কিছু সময় এটা ডিলে কানেকশন হলো। এই অবস্থায় থাকলে কিন্তু যখন এই রিলেটাকে টিপ করবে তখন কিন্তু 220 ভোল্টই যাবে আপনার যে কোনো ডিভাইসে। আর 220 ভোল্টকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে কাজ করতে হবে যেন আস্তে আস্তে 220 ভোল্ট যায়। এখানে কী দিতে হবে, এনটিসি লাগাবে। আপনারা লোড রেজিস্ট্যান্সও দিতে পারেন। এই এনটিসিগুলো আপনার ডিভাইসের এমপির অনুযায়ী হিসাব করে দিতে হয়।
3টে এনটিসি। যখন যখন এখানে ভোল্টেজ যখন আপনারা 220 ভোল্ট দিবেন, তখন ভোল্টেজের এক প্রান্ত তো আপনার মোটর লিখে দিই, মোটর লিখে দিলাম সুবিধার জন্য। এখানে ট্রান্সফরমার এমডিফারে এই সিস্টেমটা থাকে, এমডিফারে এই জন্য এই সিস্টেমটা থাকে যেন ট্রান্সফরমারটা ধাপ করে এসে যেন ভিতরের যন্ত্রপাতি নষ্ট না করতে পারে, ট্রান্সফরমারটা যেন পুড়ে না যায়। এই জন্য এই সিস্টেমটা এমডিফারে করা থাকে, কোম্পানি করে থাকে। ওখান থেকেই এটা নকল করা, ওখান থেকেই কপি করা। কেউ কেউ বলেন আমার জিনিস নকল করেন, আসলে আমি আপনার জিনিস কপি করি না, আমি ওটা স্কেমেটিক তৈরি করে তারপরে তৈরি করি। আমার কাছে কোনো পিসিবি কপি করার ভিডিও আপনারা পাবেন না। এখানে যখন 220 ভোল্টের এক পোলের লাইন আসলো, আর এক পোলের লাইন কি এই রিলে ঘুরে সুইচ হয়ে এখানে আসলো। এখন যখন এই রিলেটার যত সময়টা পড়বে না, তখন এই এনটিসি দিয়ে আপনার এই নিউট্রাল ভোল্টেজটা, আসলে এখানে কোনো পোলারিটি নাই, আপনি এখানে নিউট্রাল দিতে পারেন, এখানে ফেজ দিতে পারেন, এখানে ফেজ দিতে পারেন, এখানে নিউট্রাল দিতে পারেন, কোনো পোলারিটি নেই। তখন আরেক প্রান্ত, তখন এই এনটিসির মাধ্যমে ভোল্টেজটা আপনার মোটরে যাবে। মোটরটা হালকা রান হতে থাকবে। এর কিছু সেকেন্ড, মিলি সেকেন্ডের ভিতরে আপনার রিলেটা সুইচিং করে দিলে তখন 220 ভোল্টেই চলা শুরু হবে। আবার যখন কারেন্ট চলে যাবে, আবার আসবে, তখন আবার সেম এই একই কাহিনী ঘটবে। দেখেন, এই ডায়োডের আমি নাম্বার দিইনি, এটা আনকমন ডায়োড নয়, সবই কমন ডায়োড। ডায়োডের মান হচ্ছে 4007 গুণিত 4, মানে 4টে ডায়োড লাগবে। এখন এখানে এই এনটিসি এটা ঠিক আছে কিনা সেই জন্য একটা আমরা এখানে সিস্টেম তৈরি করতে পারি। এখানে একটা বাল্ব, আমরা যদি এখানে একটা বাল্ব দিয়ে দিই, বাল্বের লাইনটা আমি আঁকবো কীভাবে। কে প্লাস মাইনাস, আসলে এই বাল্বের এখানে কোনো প্লাস মাইনাস, যেহেতু এসি ভোল্টেজ চলবে 150কে, দেখতে পাচ্ছেন। এটা তার কারণ, যখন আপনার এনটিসি 3টেই নষ্ট হয়ে যাবে, তখন এই বাল্বটা জ্বলবে, তখন বুঝতে পারবেন যে আপনার এনটিসি নষ্ট হয়ে গেছে। এটা শুধু এই এনটিসি বোঝার জন্য, এনটিসি ঠিক আছে কিনা এই জন্য বোঝার জন্য দেওয়া, অন্য কিছু না। এটা না দিলেও হবে, দিলেও পারেন, না দিলে পারেন, কিন্তু এটা দিতে হবে। এটা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার সার্কিটে ভোল্টেজ আসছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।
এটা কি সফট স্টার্টার। হাতের লেখা তো ভালো না, ইচ্ছা করলেও লিখে দিলাম। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অল্প কটা সাবস্ক্রাইবার পারলে আমার একটু ভালো লাগে। আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন, শেয়ার করতে বলবো না। আপনারা এই ডায়াগ্রামগুলো শেয়ার করবেন, যাতে অন্যরা বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। আল্লাহ হাফেজ।